নেতা মালদা আওয়ামী লীগের সভাপতি হাওলাদারের থেকে এই গত 30শে মে নির্বাচন হবার কথা ছিল, পরিবর্তন দুর্যোগ হওয়ার কারণে এই নির্বাচনকে আপনাদের এই আগামী নির্বাচনের বিষয় আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং আজকে এই জেলা সহ দুমকি উপজেলার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমার ভাইয়েরা, আপনারা জানেন দুমকি উপজেলায় দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। আমি দুমকি উপজেলার অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আপনাদেরকে আমি আমার সংবাদ সম্মেলনে দুঃখের সাথে আমার নির্বাচনী প্রচারণা সময়কে আমি নষ্ট করে আপনাদেরকে দূর দূরান্ত থেকে এখানে আসতে হয়েছে। এজন্য আমি আমার অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের যে বিষয় ছিল, যে বিষয় আপনাদেরকে এখানে সমবেত উদযাপন করে মানুষের জন্য, সমাজের জন্য, সমাজের মঙ্গলের জন্য, মানবতার জন্য সুষ্ঠু সমাজ সকলের মাঝে বিরাজ করুক, এই প্রতিশ্রুতি নিয়ে মানুষের পাশে দাঁড়াবো, নিজের জীবনকে মানুষের জন্য উৎসর্গ করে দিব। দুমকি উপজেলা আমার জন্মভূমি, এই দুমকি উপজেলা জন্মভূমির জন্য আমি আমার সকল চেষ্টা, সফলতা অর্জন, আমার অভিজ্ঞতা সকল কিছুই দুমকি মানুষের জন্য আমি বিলীন করে দিব বলে আমি আমার এই উপজেলা চেষ্টা করছি। নির্বাচনের সময় সূচি ঘোষণা হওয়ার আগ থেকে আপনারা অনেকেই জানেন আমি দুমকি উপজেলায় নয়, আমি বাংলাদেশের নির্বাচনের ভাষা আমি বুঝি না। আমি নির্বাচনের কৌশল, নির্বাচনের মাস্টার মাইন্ড, নির্বাচনের হুমকি ধামকি, হিংসা প্রতিহিংসা, মারামারি, পিটাপিটি, খুনাখুনি এগুলো আমি জানি না। আমি আপনাদের জন্য, দুমকিবাসীর জন্য, মানুষের জন্য আমি কাজ করতে এসেছি। আমি জানি আমি এখানে আমার সততা নিয়ে এসেছি, আমি মানুষের জন্য কাজ করব, এটি শুধু আমি জানি। আমাকে নিয়ে বিভিন্ন গুজব, বিভিন্ন মিথ্যা রচনা করে চলছে, যা এখন পর্যন্ত তারা কোনো জায়গায় প্রমাণিত, তাদের সাক্ষরিকভাবে প্রমাণ করতে পারেনি। আপনারা জানেন নির্বাচনে আমার প্রার্থিতা বাতিল করার জন্য মিথ্যা অভিযোগ, মিথ্যা কাগজপত্র রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে দাখিল করেছে, যাও মিথ্যা প্রমাণ হয়েছে। আমি আল্লাহর বিশেষ রহমতে আমার প্রার্থিতা বৈধ হয়নি। তারপর থেকে প্রতীক বরাদ্দর পর নির্বাচনী প্রচারণা শুরু হয়। আমি আমার শুভাকাঙ্ক্ষী, আমি আমার সমর্থক, আমি আমার পরিবার, বন্ধু মহল, আত্মীয় প্রচারণার জন্য মাঠে নেমেছি। এই থেকে আজ পর্যন্ত 3বার আমার উপরে এবং আমাকে খুনের উদ্দেশ্যে আমাকে 3বার আমার উপরে হামলা করা হয়েছে। 5বার আমার সমর্থক, শুভাকাঙ্ক্ষী পরিবারের উপরে হামলা করা হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে মুরাদিয়াতে ঘটনা ঘটেছে। মুরাদিয়াতে আমাকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করা হয়েছে, যার অডিও রেকর্ড পরবর্তী সময়ে ফাঁস হয়েছিল। তার আগে মুরাদিয়াতে আমার যে আত্মীয়কে ঘটনার সাথে সাথে আমি এবং পুলিশকে তাদেরকে আমি
অবগত করি, কিন্তু আমি তার এই অবগত করার পরে আমি কোনো সুষ্ঠু সমাধান এবং আমি কোনো প্রতিক্রিয়া আমি পাইনি। গত 10 দিন থেকে টুঙ্গি উপজেলার অন্য প্রার্থী ডক্টর হারুন রশিদ হাওলাদারের মোটরসাইকেল সমর্থক বৃন্দ একাধিকবার হিংস্র হয়ে মানমুখী হয়ে আচরণবিধিকে লঙ্ঘন করে তারা